ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, পারলে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ে তিলাওয়াত করবেন। আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, ইস্তেগফার দিয়ে। এবার সকাল সকাল গোসল করবেন, সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন, খেজুর খাবেন, সেমাই খাবেন ইত্যাদি। নতুন কাপড় পরবেন, আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন, আতর খুশবু ব্যবহার করবেন, সুন্দর করে গোসল করবেন, পরিবারের সবাইকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন। তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীর দিবেন, ঈদগাহে যাবেন। যারা খতিব, যারা ইমাম, তারা নামাজ পড়াবেন। ঈদের খুতবা হবে, ঈদের খুতবায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে। এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি, আমরা যেন ভুলে না যাই। এবং ঈদের দিন যুব সমাজ, যুবতীরা যা করে, এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো থেকে সতর্ক করতে হবে। ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন, ফ্রি মিক্সিং, ঈদের দিনে বেলাল্লাপনা, মিউজিক করা, কনসার্ট করা, হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয়, নামাজ পড়ে, ঈদের দিন কোরআন তেলাওয়াত করে, বাসায় গিয়ে নফল নামাজ পড়ে, আবার জোহরের নামাজ জামাতে পড়ে। ঈদের দিন ঈদের নামাজ পড়েছে, জোহরের নামাজে নাই, এমন যেন না হয়। জোহর জামাতে পড়ে, আসর মাগরিব এশা জামাতে পড়ে, আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে, খোঁজ খবর নিবে, অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাদাকাতুল ফিতর দিবে, হাদিয়া তোহফা দিবে। অনেক কাজ আমাদের। আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না, বরং ত্যাগবাদী। আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই। আমরা রমজানের 30টা দিন না খেয়ে থেকে সওম রেখেছি, আত্মত্যাগ করেছি, তারপরে খুশি করছি। অন্যদের মতো নয়।